ভরত চিন্তা করেছেন, আমার মহা সুযোগ হয়েছে, আমি এই নির্জন এই মাঠের ভিতরে আমি এইখানে বসে শ্রীহরির নাম উচ্চারণ করতে পারি। হ্যাঁ কৃষ্ণ এই শব্দ না পেয়ে ওই রাস্তার ধার দিয়ে যাচ্ছে চোরের দল। চুরি করবার সময় মানসা করেছিল চোরের সর্দার, চুরি করে আমি জয়লাভ করতে আসতে পারলে মা কালী তোমার দ্বারে আমি নরবলি দেব। সেই নোয়ার ধরে এনেছিল একটা, সে নোয়ার ফসকে গিয়েছে, পালাই গেছে। তো এই চোরেরা ধরে নিয়ে বলির জন্য নিযুক্ত করলো, কিন্তু জড় ভরত তাতে দুঃখ নেই, উনি যা করে তাই। তাই ভরতকে নিয়ে যখন বলির জন্য তাকে স্নান করায়, তখন হাড়ি কাঠের খিল আটকে দিল। তখন চিন্তা করছে জড় ভরত, এই তো আমার শেষ সময়। আজকে পাঠ হবে রাজর্ষি ভরতের ভাগবত সেবা। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জম্বুদ্বীপ নাম পূর্বে অজনভ ছিল, ভরতের গুণে নাম ভারতবর্ষ হলো। ভারতবর্ষ সাগরা পৃথিবী ছিল ভারতবর্ষ নাম। এই ভারত মুনির নাম অনুসারে, এই ভারতের নাম অনুসারে ভারতবর্ষ নাম হলো, তার গুণে। তা বলছেন ভারতের গুণে নাম ভারত হইল, হরি ইচ্ছা করি রাজা ডাকি পুত্রগণে। বহুকাল রাজত্ব করেছেন, তা 14 বৎসর রাজত্ব করেছেন। বহুকাল রাজ্য করি ডাকি পুত্রগণে, 5 পুত্রে রাজ্য ভাগ করে দিল। তখন 5 পুত্রকে ডেকে তার রাজ্য ভাগ করে দিয়ে উনি হরি ইচ্ছা করি ডাকি পুত্রগণে, 5 ভাইয়ের রাজ্য গণ করিল অর্পণ। 14 বৎসর রাজা করিয়া শাসন, ত্যাজিলেন রাজ্য দন শ্রীহরি কারণ। গণ্ডক পর্বত হয় ভরত আশ্রম, শালগ্রাম শিলা তথা হয় উৎপাদন। গণ্ডক পর্বত, পর্বতটার নাম গণ্ডক, আর ওর নিচে দিয়ে প্রবাহিত হয়েছেন, উপর থেকে এসে নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গণ্ডকী নদী। সেইখানে শালগ্রাম শিলা উৎপন্ন হয়। ওই পাহাড় কেটে বজ্র নামক এক রকম কীট আছে, ওই পাহাড় কেটে এরকম গোল গোল বানায়, এরকম গোল গোল, আবার 4 কোণাও হয় কোনোটা। ওর ভিতরে কোরায়ে কোরাই 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 খোল করে, শুধু গায়ে একটা আবরণ রয়েছে, ওর ভিতরে খোল, কোরাই কোরাই সব পাথর বের করে এনেছে কোরাই কোরাই ওই বজ্রকীটে। কিন্তু ওর ভিতরে লাইট মারে দেখলে এই ছোট মানুষের একটা কেড়ু আঙুল যায় এরকম ছিদ্র মাত্র। ওই ছিদ্রতে তাকালে দেখা যায় ওর ভিতরে শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম এই অঙ্কন করা ওর মধ্যে, আবল তাবল কাটানা। নারায়ণের শঙ্খ চক্র গদা পদ্ম ওর ভিতরে অঙ্কিত। ওর নাম শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা। ওই শিলাগুলো ব্রাহ্মণরা পূজা করে, করিত, এখন বৈষ্ণবরাও পূজা করে। ওই শালগ্রাম শিলা পান্ডার ঠাকুররা ওই গণ্ডকীর স্রোতে জাল পেতে ধরে, হুড় হুড় করে এসে মাঝে মাঝে পড়ে, ওই বজ্রকীটে কেটে দেয়, সেই নারায়ণ শিলা এসে হুড় হুড় করে পড়ে, জাল পেতে ধরে, ধরে ওটা বিক্রয় করে পান্ডার ঠাকুররা। এই গণ্ডকী শালগ্রাম শিলা যথা হয় উৎপাদন, হ্যান উপবনে রাজা পৃথিবীর পতি, হেন উপবনে রাজা পৃথিবীর পতি,
সন্ন্যাসী হইয়া তিনি করেন বসতি। পুত্রদের উপরে সবকিছু ফেলে রাজ্যধন অর্পণ করে সন্ন্যাসী হয়ে গণ্ডক পর্বতে ভজন করেন। কিন্তু উনি ছিলেন যোগসিদ্ধ পুরুষ। অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, কাম্বাসহিতা, ঈশিতা, বসিতা, তিহিতা এসব তিনি অধিগত হয়েছিলেন। তথাপিও তিনি অবস্তু বলিয়া সব ত্যাগ করে দিলেন। যম, নিয়ম, আসন, প্রণাম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই যোগের অষ্টাঙ্গও ত্যাগ করে দিলেন। অনিমা যোগটা কিরকম? অনু হয়ে যাওয়া যায়। ছোট যেমন মাসি হয়ে হনুমান লঙ্কায় রাবণের ভবনে প্রবেশ করেছিলেন, মাসি হয়ে। একে অনিমা, অনু হয়ে যাওয়া। লঘিমা, উড়ে দিতে পারে তুলোর মতো, তুলো যেমন হালকা ওরকম হালকা হয়ে উড়ে দিতে পারে, একে বলা হয় লঘিমা যোগ। এই অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, লঘিমা, অনিমা, লঘিমা, প্রাকাম্য, সর্বকামনার ভাব প্রাকাম্য। সে যা মনে কামনা করে তাই সে করতে পারে, প্রাকাম্য। তাই অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, কাম্বসহিতা, ঈশিতা, বসিতা, তিহিতা এগুলো আর ব্যাখ্যা করছি না। এইসব ব্যাখ্যা করে আরো দিকে যাব না। অতএব এই অষ্টাঙ্গ যোগ, যোগের অষ্টাঙ্গ সিদ্ধি এই সমস্ত শিক্ষা করিয়াও উনি অবস্তু বলিয়া যোগের অষ্টাঙ্গ এবং যোগ অষ্ট প্রকারের যোগ এ বাদে আরো আছে। এগুলো ষোড়শী, কালী, তারা, ভুবনেশ্বরী, ভৈরবী, মাতঙ্গী, মঙ্গলা, নবমী, দশ মহাবিদ্যা, ছিন্নমস্তা, মাতা, ধূমাবতী, কমলা এসব যোগ সাধন বিষয়ে এসব শিক্ষা করিয়া তিনি সব অবস্তু বলিয়া রাজা পরিত্যাগ করে দিয়েছিলেন। সক্ষম হইয়া রাজা অষ্টাঙ্গ যোগেতে আরাধেন সদা হরি বিশুদ্ধ মনেতে। বিশুদ্ধ মনে উনি হরি ভজন করতেন। ওই বুজুর্গি ছেড়ে দিলেন। বহু কিছু দেখানো যায়, ওতে ঈশ্বরের সঙ্গে কোনো সংযোগ করার উপায় নাই, ঈশ্বরের সঙ্গে সংযোগ নাই, নিজেকে জগতে প্রতিষ্ঠা করবার ব্যবস্থা এসব করত মুনিরা আগে। শোনো ইতিহাস তার করিব বর্ণন। এই ভারতের ভাগ্য এমন একটা হলো যে উনি যোগভঙ্গ হয়ে তিনি হরিণ জন্ম হয়ে গেল। হরিণের শাবকের মোহে হরিণ হইয়া যোগভঙ্গ হইয়া থাকে হরিণ হইয়া, যোগভঙ্গ হয়ে গেল। উনি গণ্ডকী পর্বতে গিয়েছেন তো মায়ার সংসার করবেন না তাই, মায়ার দর্শন করবেন না তাই। অথচ সেই গণ্ডকী পর্বতে গিয়েও এই হরিণের শাবকের মোহে তাকে হরিণ হয়ে যেতে হলো। একটা হরিণ ওই ঝর্ণার, গণ্ডকী পর্বতের ঝর্ণায় জল পান করছিল। অপর ধার থেকে এক ব্যাঘ্রে তাকে শিকার করে ধরবার জন্য লম্ফ মারতে গিয়েই হরিণও লম্ফ মেরে অপর এক পাথরের উপরে গিয়ে পড়ল। এই পাহাড়েতে ওই পাহাড়ে দিয়ে পড়লো লম্ফ মেরে। কিন্তু সেই লাভ দিয়ে ওর বুকে চোট খেয়ে ও ছিল গর্ভবতী, তো গর্ভের থেকে বাচ্চা প্রসব হয়ে ঝর্ণার স্রোতে ভেসে যাচ্ছিল। তাই না দেখে ভরতের মনে ব্যথা লেগেছে, আহারে বাচ্চাটা ভেসে চলে যাচ্ছে। তাই উনি ওই বাচ্চাটা উঠে ধরে তুলে নিয়ে আসলেন। এসে দেখেন বাচ্চাটা এরকম বারবার হা করছে। তাকে ফ্রুটু দিয়ে তাকে বাঁচাইলেন, ওর মার কাছে নিয়ে গেলেন। গিয়ে দেখেন ওর মা দেহ রেখেছে, হরিণ বাচ্চার মা দেহ রেখেছে,
মহা সমস্যা হলো। বাচ্চাটা আর কে ধরে নিয়ে আসলেন নিজের কাছে, এনে পল্লীতে গেলেন মায়েদের কাছে। মায়েরা, এই দেখো এক সমস্যা বাঁধিয়েছি, কি করে এই বাইকে ফেলে দিই, এই সব সংবাদ বললেন। তাই একটু গাভীর দুগ্ধ থাকলে একটু দুগ্ধ দেবে? তাহলে এসো বাবা, রোজ তুমি এসো, আমাদের গাভীর দুধ তোমাকে দিব, এসো বাবা। তাই ওই মায়েদের কাছ থেকে একটু দুগ্ধ নিয়ে আসে আর ওকে পান করায়। বেশ, বাচ্চাটা ডাঙর ডঙর হয়েছে, আর দুধ আনতে যায় না। ওই গাছের জালি পাতা ভেঙে দেয়, তাই খায়। আর ওই মুনি যেন ওর বাবার মতন হয়ে গেছে, হরিণ শাবকের বাবা হয়ে গেছে মুনি, এইরকম বাবা মনে করে, আমার অভিভাবক, আমার প্রতিনিধি বলে ও মনে করে। আর সেই রকম ভাবে বাচ্চাটাও এসে, ও যখন তপস্যা করে ভরত, তখন এসে শিং দিয়ে পিছনে এরকম কন্ডুয়ান করে, আদর করে, বাবা। এরকম বাবা তো বলতে পারে না, বাবার মতো করে। আর উনি এইরকম হাত দিয়ে আদর করে বগলের চেপে ধরে আদর করে, আদর জানায়। তাহলে বাবা কি হলো? উনি বাৎসল্য প্রেমে নিমজ্জিত হয়ে যাচ্ছেন, আর বাচ্চাটাও পিতৃপ্রেমে আবদ্ধ হচ্ছে। এরকম হতে হতে উভয়ের বেশ একটা মায়া জড়িয়ে গেল। বহুকাল গত হওয়ার পরে, বহুদিন গত হওয়ার পরে উনার অন্তিম সময় এসে গেল। এই ভরত মুনির যখন অন্তিমকাল এসে গেল, তখন চিন্তা করছে মৃতশয্যায় শুয়ে, বাচ্চাটা কোথায় গেল, আমার হরিণটা, সে তো আর বাচ্চা নেই, বড় হয়েছে, আমার হরিণটা কোথায় গেল? ওরে হরিণ, ওরে হরিণ, তুই কোথায় গেলি, তুই কোথায় গেলি, আয় একটু দেখা দে, হরিণ তুই কোথায় গেলি। এই হরিণ হরিণ চিন্তা করতে করতে ওনার মৃত্যু হয়ে গেল। অন্তিমকালে অন্তরেতে যে যে ভাব করিয়া ধারণ, কলেবর পরিত্যাগ করে চলে যায় জীবগণ। সেই সেই ভাবে চিত্তমন নিবিষ্ট থাকায়, কোনতেও দেহান্তে জীব সেই ভাব পায়। তাই হরিণ হয়ে জন্ম হলো না, কিন্তু পূর্বের স্মৃতি তার মনে থাকলো। হরিণ হইয়া তিনি চিন্তা করছেন, কি হলো, আমি এসেছিলাম সংসার ত্যাগ করে, আমি গণ্ডকী পর্বতে তপস্যা করতে নারায়ণে, আর আমি হরিণ হয়ে গেলাম। তাই তখন তিনি মনে মনে ব্রহ্মচর্য পালন করলেন, হরিণ হইয়াও। তিনি ব্রহ্মচর্য পালন করে উনি ভ্রমণ করেন, একা একা, কোনো দলের সঙ্গে বেড়ায় না, একা একা ভ্রমণ করে, আর ওই নারায়ণের শরণ নেয়, হে নারায়ণ, হে নারায়ণ। এইরকম করতে করতে ওই অন্তিম কাল এসে গেছে। গণ্ডকীর স্রোতে একদিন পা পিছলে পড়ে যেয়ে ওইখানে উনি নিপাত হয়ে গেলেন, মৃত্যু হয়ে গেল হরিণের। বৃদ্ধ হয়ে গেছে, জলপান করতে যেয়ে গণ্ডকীর স্রোতে পড়ে চলে গেল। এবার ওই নারায়ণ চিন্তা করতে করতে তার জন্ম হলো এক মহৎ ব্রাহ্মণের কুলে, একটা ব্রাহ্মণ সন্তান হয়ে পরবর্তীতে জন্ম হলো। সেই ব্রাহ্মণ হয়ে উনি ব্রাহ্মণের পাঁচ পুত্র, তার এক, সেই পুত্রদের ভিতরে উনি হচ্ছেন জড়। মনে মনে ইচ্ছা যে আমি এবার, উনি জড় নহেন, তবে জড় হয়ে থাকলেন নিজেই মনে মনে, আমি জড়, পাগলের প্রায় বেলায়, পাগলের মতো হয়ে কথা বলে না, ভালো বোধ দেখায় না লোকের, এই জড় হয়ে থাকে। ভাইয়েরা সম্পত্তি সব ভাগ করে নিল, ওরা শুধু মাত্র খেতে দেয়। ওর ডাঙর ডঙর হয়েছে, দেখতে বলিষ্ঠ, খুব সুন্দর চেহারা ভরতের, ভরতের। সেই ভাইয়েরা ওকে নিয়ে বেড়ায় পাগলের মতো, বলিষ্ঠ, ভালো, লাঙল টানতে পারে, ওকে দিয়ে লাঙল টানায় বাবা। একধারে গরু আর একধারে এক পল্লীবাসী, সেও এসেছে, একটা গরু নাই, তাই ওখানে নেওয়ার জন্য ওকে দিল তারে চাষ করতে, পল্লীবাসীদেরও দেয়,
ওই জড় ভারতে চাষ করে দিয়ে আসে, বলিষ্ঠ খুব। এইরকম ব্যবহার ভাইয়েরা করে। তো একদিন ওর ভাইয়েরা কি করেছে, এই ওই ফলের ক্ষেত চৌকি দিবি তুই এবার, বুঝলি তো? ওই ফলের ক্ষেতে চৌকি দেওয়ার জন্য তোরা টং টং করে দিয়ে এসেছি, ওখানে তুই বসে চৌকি দিবি, আর ওই পাখি জীব জানোয়ার এসব খাদাবি, তুই ওখানে চৌকি দিবি। একটা লাঠিও দিয়ে আসলো, দিয়ে ওখানে ভারতের টং বেঁধে দিল। হ্যাঁ, মাঝে মাঝে উঠে একটু ঘুরেও আসে, আর ওই টঙের ভিতরে বসে থাকে। জড় ভরত চিন্তা করেছেন, আমার মহা সুযোগ হয়েছে, আমি এই নির্জন এই মাঠের ভিতরে আমি এইখানে বসে শ্রীহরির নাম উচ্চারণ করতে পারবো, কেউ শুনতে পাবে না। তাই ওইখানে বসে পড়ে কেশব নারায়ণ মাধব গোবিন্দ বিষ্ণু মধুসূদন ত্রিবিক্রম বামন শ্রীধর দামোদর অদক্ষজ পুরুষোত্তম ইন্দ্র অচ্যুত নৃসিংহ জনার্দন হরে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ, এই শব্দ না পেয়ে ওই রাস্তার ধার দিয়ে যাচ্ছিল, ওই ক্ষেতের ধার দিয়ে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল একদল চোরের দল বাবা, রাত্রিবেলায়। সেই চোরের দল, ওরা চুরি করতে গিয়ে, চুরি করবার সময় মানসা করেছিল চোরের সর্দার, চুরি করে আমি জয়লাভ করতে আসতে পারলে মা কালী তোমার দ্বারে আমি নর বলি দেব। সেই নোয়ার ধরে এনেছিল একটা, সে নোয়ার ফসকে গিয়েছে, পালাই গেছে। গেলে এখন এই যারা অনুচর চোরের সর্দারের হাতের তো রিহাই পাবে না, ফসকে গেছে, ওদের আয়ত্তে ছিল তো, ওরা চৌকি দিচ্ছে এই বলি, এই বলি ফসকে গিয়েছে। এখন এই বলি ফসকে গিয়েছে, প্রভাতে তো বলি হবে, কি উপায় হবে? তাই তখন রাত্রিবেলায় খুঁজতে লাগলো, দিনের বেলায় খুঁজেছে, রাত্রেও খুঁজতে খুঁজতে ওরা ধরে নিয়ে গেছে ওই সেই টঙের ভিতরের থেকে। যে শোনে এই টঙের ভিতরে ওরা ঠুনি পাথর ঠুকে আগুন টাগুন জ্বেলে দেখে যে এইখানে একটা ক্ষেত, সেই ক্ষেতের ভিতরে ফলের ক্ষেত বাবা, ফলের ক্ষেত, বিভিন্ন রকমের ফল লাগাইছে। ভরত ওই ফল খায়, আর ওই ওদের আজ্ঞাও আছে, তোর যখন ক্ষুধা লাগে ফল খাবি এই বলা আছে। ও হা না কিচ্ছু বলে না, ওই পাগলের মতন থাকে। আর ওই রাত্রিকালে যখন ঘোর রাত হয়, অধিক রাত হয়, তখন জনমানবের সাড়া থাকে না, তখন ওই ভগবানের নাম উচ্চারণ করে, ওই গান করে, ভগবানের নাম গান করে। কিন্তু ওই আওয়াজ শুনতে পেয়ে চোরেরা তখন অগ্রসর হয়ে, এই কে রে এখানে, কে এদিকে আয়, এদিকে আয়, আসছে না, কথা বলছে না, আসছে না। ওরা টঙের ভিতরে গিয়ে ধরে নিয়ে আসলো, দেখছে এই যে আজ পাগলা, এ ভালো বলি হয়েছে, ভালো বলি হয়েছে। ওরা বলা বলি করছে, খুব আনন্দ করছে, হাসাহাসি, ভালো বলো হয়েছে। এই তুই কথা বলতে পারিস না, মাথাও লড়ে না, কথাও বলে না, চল আমাদের সঙ্গে চল। চললো, যে ওকে বেঁধে রেখেছে বলির জন্য। প্রভাতে সবাই দেখে, প্রতিবেশীরা সবাই দেখে হাউ তাস করে চাহায়, এমন বালক ধরে এনেছে, কোন মা কোন বাবার বুক খালি করে এনেছে। তো মা বাবা তো বাবা, পিতার মৃত্যুর পরে এই অবস্থা, ওর বাবা মরে গেলে এই ভাইয়েরা এরকম অবস্থা করে ওরে নিয়ে। তাই পিতা মাতা তো সত্যি নেই, তাই এমনি করে জড় ভারত সঙ্গে ব্যবহার করে ভাইয়েরা। তো এই চোরেরা ধরে নিয়ে বলির জন্য নিযুক্ত করলো, কিন্তু জড় ভারত তাতে দুঃখ নেই, উনি যা করে তাই। তাই ভরতকে নিয়ে যখন বলির জন্য তাকে স্নান করায়, তিলক মালা চন্দন পরিয়ে, আহা, যখন কাঠ গড়ায় নিয়ে যাই মায়ের সামনে, যখন কাঠ গড়ায় ফেলে, যখন হাড়ি কাঠের খিল আটকে দিল, তখন চিন্তা করছে জড় ভারত, এই তো আমার শেষ সময়,
হে কৃষ্ণ নারায়ণ, হে মধুসূদন, কোথায় তুমি? বলে এই নারায়ণ কৃষ্ণ মধুসূদন ডাক অন্তিম কালে একবার দিয়ে যাই। সেই ডাক শুনে মৃন্ময় মূর্তি আমার চিন্ময় হয়ে মা কালী অস্ত্র ধরে সমস্ত চোর নিধন করে দিলেন। নিতাই গৌরীনাথ প্রেমানন্দ হরি হরি বল। সব চোর নিধন করে দিলেন। কাঠগড়ার থেকে ভরতকে তুলে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। মা বলেছেন, কৃষ্ণ ভক্ত যেই জন ভক্ত সে আমার, যে কৃষ্ণ ভক্ত সে আমারও ভক্ত। নিরন্তর কৃষ্ণ ধনে করিয়া চিন্তন, কালীর হইয়াছে দেহ কালীর বরণ। কালী নিরন্তর কৃষ্ণকেই ধ্যান করতেন, চিন্তা করতেন, তাই কালীর বরণ। আর শিব রাধা ভক্ত, তাই রাধারানে চিন্তা করতে করতে শিবের বর্ণ হয়ে গেল রাধার মতো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যাও বৎস, তুমি ভজন করো গিয়ে। ও চলে গেল। আর মা যেমনি মা তেমনি দাঁড়িয়ে থাকলো। ওই যেতে যেতে সারা রাত ঘুরে 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 নিজের পথ অনুসন্ধান করতে পারছে না। ওই ঘুরে 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 তারপরে তার পরিচিত স্থানে পৌঁছালো। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে লাগলে শিবিকায় চড়ে রাজা যাচ্ছেন। এক রাজা শিবিকায় চড়ে যাচ্ছেন। সেই রাজা পালকিতে উঠে যাচ্ছেন। সেই রাজা কি নামটা তো স্মরণ আসছে না। মায়াবী মানব রাজা, মায়াবী মানব রাজা বলছি। ও হিন্দু সৌগ্রের প্রতি, হিন্দু সৌগ্রের প্রতি রাজা রহুগণ উনি যাচ্ছেন শিবিকায় চড়ে, মানে পালকিতে চড়ে। তাই বাহকের দল নিয়ে যেতে যেতে পা পিছলে পড়ে যে একখানা পা ভঙ্গ হয়ে গেছে একজনের। তাই প্রতিমা যে এই জড় ভরতকে পেয়ে জুড়ে দিয়েছেন। জড় ভরত যাচ্ছেন, এই আয় এদিকে আয়, এদিকে আয়, ধর ধর, টেনে এনে তারা ধরাই দিল, দিয়ে যাচ্ছে। কিন্তু ও কি ওদের তাল বোঝে? ওরা একটা তালে তালে যায়, কিন্তু ও তো তাল বোঝে না, তাই বেতালে ঝাঁকা লাগছে। পালকিতে শিবিকায় ঝাঁকা লাগছে। এই ঝাঁকা খেতে খেতে যাচ্ছে। রাজা বলছে, এই আমাকে নামা, আমাকে নামা, আমার গায়ে ব্যথা হয়ে গেল, নামা। নামালো। ওদেরও শ্রান্ত হয়েছে, খুব পরিশ্রম হয়েছে, ওদেরও শ্রান্তি দূর করবার জন্য মনে মনে ইচ্ছা ছিল একটু গিয়ে আমরা নামাবো। কিন্তু রাজার কথাতে নামালেন। আর রাজা বলছে, এমন ভাবে আমাকে বহন করছি তোমরা, আমার গা ব্যথা হয়ে যাচ্ছে। তাহলে মহারাজ ক্ষমা করুন, আমাদের একজনের পদভঙ্গ হয়ে গেছে, তাই ইনাকে নূতন এনে এই জুড়ে দিয়েছি। কিন্তু এর বইতে চাচ্ছে না, এ বইতে পারছে না, তাই ঝাঁকা লাগছে। হ্যাঁ, এত বড় কথা! সিন্ধু সৌবীরের প্রতি আমি রহুগণ, বহু পুণ্য ফলে মোরে করিছ বহন। ইচ্ছা যদি থাকে তোর রাখিতে জীবন, শীঘ্র করে মোরে স্কন্ধে কর আরোহণ। এই কথা যখন বলেছেন, তখন জড় ভরত বলছেন,
মায়াবী মানব রাজা তুমি রহগণ, এতে যন্ত্রণা দাও তুমি কিসের কারণ? কেবা রাজা কেবা প্রজা এই বিশ্বে হয়, কেবা বাহ্য আর কেবা বাহক কহত নিশ্চয়। দুদিনের তরে সব মায়ার কারণ, হরির নিকটে প্রভু আর ভৃত্য কুঞ্জ। এই কথা জড় মুখে করিয়া শ্রবণ, রঘুগণ রাজ অগ্রসর হইয়া জড় ভারতে ধরিল চরণ। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কে কে তুমি ঠাকুর? আমি তোমাকে চিনতে পারিনি, তুমি কে? আমি এমন করে আমাকে জ্ঞান দান করলে, এমন জ্ঞান তুমি কোথার থেকে লাভ করলে ঠাকুর? এত জ্ঞান তুমি কেমন করে লাভ করলে? আর আমাকে ক্ষমা করো, আমি এমন জ্ঞান আমাকে দান করো। আমি কি করে আমি এই পাপের থেকে আমি পরিত্রাণ পাবো? আমি কাউকে ভয় করি না, শিব, দণ্ড, শূল, যম, দেবদেবতা, আমি কাউকে ভয় করি না। শুধু ভয় আছে এক স্থানে, ব্রাহ্মণের ঠায়। আমার ভয় তাই করে নিবেদনে। তুমি কে? তুমি কি দত্তাত্রয়? তুমি কি ব্রাহ্মণ? তুমি কে? আমাকে বলুন। আপনি এমন করে কেমন করে আমাকে এমন ওদের দান করলেন? এই জ্ঞানের অধিকারী আপনি কেমন করে হলেন? এই জড়মুখে এমন ভাগবত, এমন ভগবানের কথা শ্রবণ করে আমার অজ্ঞানতা সব দূর হয়ে গিয়েছে। হে ঠাকুর, আমাকে ক্ষমা করুন। এমনি করে তার চরণ ধরে কত কাকুতি মিনতি না করলেন। তখন শ্লোক উচ্চারণ করে বলছেন, রহু গণই তত্তপসা ন জাতি ন তেজ্জয়া নির্বাপনাদ গৃহাৎ বা ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহাপদরাজ অভিষেকম। হে রঘুগণ রাজ, এই ভাগবত জ্ঞানের অধিকারী হতে, এই ভাগবত জ্ঞানের অধিকারী হতে গেলে রঘুগণই, আবার বলছি বাবা, রঘুগণই তত্তপসা না জাতি না চিজ্জয় নির্বাপনাদ গৃহাৎ বা ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহাপদরাজ অভিষেকম নিষ্কিঞ্চনানাং বৃন্ত যাবত। যতক্ষণ পর্যন্ত না মহৎ ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত না করা যায়, ততক্ষণ পর্যন্ত এই মহৎ জ্ঞানের অধিকারী হওয়া যায় না। কিসে কিসে যায় না তা শ্রবণ করো। অন্নদানের দ্বারা, পরহিত সাধনের দ্বারা, বৈদিক ক্রিয়া সাধনের দ্বারা, যজ্ঞের দ্বারা, তপস্বরণের দ্বারা, অন্নদানের দ্বারা, পরহিত সাধনের দ্বারা, জলের সেবা দ্বারা, সূর্যের আরাধনা দ্বারা, অগ্নির আরাধনা দ্বারা কিছুতেই লাভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত না মহাদ বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত না করা যায়, ততক্ষণ পর্যন্ত এই মহৎ ভাগবত জ্ঞানের অধিকারী হতে পারা যায় না। নৈষাংমতিস্তাবদ্রুক্রমাঙ্গ্রিমং, পরে শ্লোক বলছেন, নৈষাংমতিস্তাবদ্রুক্রমাঙ্গ্রিমং স্পৃশত্যার্থপাগাম যদার্থমহীয়সাং পদরাজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং বৃন্ত যাবত। রাজন, মহাদ বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত হতে পারলে, মহাদ বৈষ্ণবের মহাদ ভক্ত ভগবানের ভক্তের চরণ ধুলিতে, চরণ জলেতে নিজেকে অভিষিক্ত করলে তবে ভগবানের পাদ পদ্ম দর্শন হয়। আর এই রকম ভগবানের পাদ পদ্ম দর্শন করলে তবে এই সংসার বন্ধন তার ছিন্ন হইয়া থাকে। এতবিধ কথা শ্রবণ করে তখন বলছেন, মহারাজ, যজ্ঞ আদি কর্ম নহে মোক্ষের উপায়,
চিত্ত শুদ্ধি না হইলে মোক্ষ নাই পায়। যোগ্য আদি কর্ম নহে মোক্ষের উপায়, চিত্ত শুদ্ধি না হইলে মোক্ষ নাই পায়। স্বপ্নদৃষ্ট সুখ যত হয় মিথ্যাময়, তবু তারে সত্য বলে জানো তো নিশ্চয়। স্বপ্নে মানুষ কত সুখ দর্শন করে, অনেকে উড়ে যায় স্বপ্নে স্বপ্নে, কত সুখ হয়। অনেকে স্বপ্নে স্বপ্নে ওই গাড়িতে চলে যাচ্ছে কত জায়গায় বন্ধু বান্ধবের সঙ্গে। অনেকে স্বপ্ন দেখে স্বপ্নে স্বপ্নে যাদের বিবাহ হয়নি তারা স্বপ্নে স্বপ্নে বিবাহ করে, করে কত সুখ আদর আল্লাহ তারা পায়, এসব দেখে। তো বলে এইসব সুখ স্বপ্নদৃষ্ট সুখ, এই সংসারের যত সুখ সব স্বপ্নদৃষ্ট সুখের মতো। রাত্রিবেলায় মানুষে যে স্বপ্ন দেখে, তাই ভাগবত বলছেন তবু সত্য বলে তারে মনে হয়, তখন মনে হয়। সেই রূপ গৃহ সুখ কবু নিত্য নয়, আমার কথায় কবু না করো সংশয়। সেই রূপ এই গৃহ সুখ, হে রঘুগণ রাজ, এই গৃহ সুখ, এই সংসার সুখ, এই রাজ্যের সুখ কবু নিত্য নয়, মানে চিরস্থায়ী নয়, ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী। আমার কথায় তুমি না করো সংশয়। যথা নাই হরি নাম হইবে কীর্তন, যথায় না বাস করে যত সাধুগণ। ব্রহ্মলোক হইলেও তাহার ত্যাজিবে নিশ্চয়। যজ্ঞেশ্বর হরি পূজা যেটা নাই হয়, যজ্ঞেশ্বর হরির পূজা যেখানে হয় না আর সাধুগণ বসবাস করে না, সে স্থান ব্রহ্মলোক হইলেও ত্যাগ করে দিও। ত্যাজিবে নিশ্চয় ভারতের কথা, ব্রহ্মলোকে হয় তাহা জানিবে নিশ্চয়। ভারতের কথা দেবা করায় শ্রবণ কীর্তন, অন্তিম কালে পায় সে শ্রীহরির চরণ। এতক্ষণে ভারতের কীর্তন কথা করিন বর্ণন, হরি হরি বল সবে ভরিয়া বাদন।